বৎস নন্টু, গুরুজনের খাদ্যদ্রব্যের দিকে নজর দিতে নেই। মাফ করবেন প্রভু। পেয়ে গেছি, আর এদিকে মর্দনেরও সময় হয়েছে। বৎস নন্টু, এবার তুমি বিশ্রাম গ্রহণ করে বৎস ফন্টুকে এখানে প্রেরণ করো। বৎস ফন্টু এসেছো? পুনরায় নিদ্রাকর্ষণ অনুভব করছি বৎস। তোমাকে আর গাত্রমর্দন করতে হবে না। পরিবর্তে যদ্যপি না আমি গভীর নিদ্রামগ্ন হই, তদ্যপি তুমি আমার উদর দেশে হস্ত সঞ্চালন করো। কিন্তু বৎস, তোমার হস্ত এত লোমশ কেন? কেন? বাবা গো, খেয়ে ফেললে গো, বাঁচাও! কিরকম বুদ্ধি বার করেছি বলতো নন্টে, তুলনা নেই রে পড়তে। এই যে তোদের, আরে আরে তোর হাতে ওটা এয়ার গান বলে মনে হচ্ছে। হ্যাঁ, এয়ার গান। আমরা এখন নিশানা প্র্যাকটিস করতে যাচ্ছি। হে হে, অনেকদিন থেকে শীতকালীন পাখি শিকারের জন্য একটা বন্দুক খুঁজছিলাম, তোরটা পেয়ে ভালোই হলো। শোন মানিকজোর, আমি এটা রাখছি। সকালে নদীর ধারে এখন অনেক হাঁস আর বক আসে, তোরা কাল সকালে খোঁজ নিয়ে এসে আমাকে ডাকবি, তারপর দেখবি পাখি শিকার কাকে বলে। এখন চলি রে, টাটা। দেখলি কেলটুটার কীর্তি দেখলি? এখন বন্দুকটা আমি ফেরত পেলে বাঁচি। দাঁড়া, একটা মতলব মাথায় এসেছে। ও সকালে নদীর ধারে পাখি শিকার করবে বলেছে, আর স্যারও আজকাল সকালে ওদিকে গাড়ু নিয়ে করতে যান। আরে কেলটুদা, কাল তুমি বলেছিলে সকালে পাখির খোঁজ নিতে। শিগগির চলো, ওখানে অনেক পাখি বসেছে। নন্টে ওখানে রয়েছে। বটে, দাঁড়া, তৈরি হয়নি। তোমার টিপ ঠিক আছে তো কেলটুদা? গতবারের মতো আবার বক মারতে গিয়ে কাক মেরে বসবে না তো? চিন্তা করিস না ফোনটে, পাখির মাংস আজ তোদের খাওয়া বই। ওই দেখো কেলটুদা, একটা বসে আছে। ওটা কি পাখি রে? ঝাপসা আলোতে ঠিক বোঝা যাচ্ছে না, তবে বেশ বড় সাইজের বক টক বলে মনে হচ্ছে। এই একটাতেই সবাইকে কুলিয়ে যাবে, বুঝলি? ওরে বাবারে, স্যার স্যার স্যার, ভেবেছিলাম পাখি। না স্যার, না স্যার, আপনি নয় স্যার, ভেবেছিলাম পাখি 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 স্যার। হ্যাঁ, আমি পাখি। খবর ছাড়া মরকট, ধরতে পারলে ওই মুড়ো আমি ওই গাড়ুর ঘায়ে তোর গুঁড়ো করে দেবো। চল ফোনটে, এয়ার গান নিয়ে এবার আমরা নিশানা প্র্যাকটিস করি। হ্যাঁ তাই চল। ওদিকে এখন মনে হয় কেলটুর মুড়ো স্যারের গাড়ুর ঘায়ে গুঁড়ো হচ্ছে।